মূলত দুটো বিষয়ের উপর 5 দফা দাবি নিয়ে ডিএমকে ডেপুটেশন। আমরা সেই ডেপুটেশন কর্মসূচি ইতিমধ্যেই শেষ করেছি। ডিএম তথা এডিএম মহাশয়কে আমাদের দাবি জানিয়ে দুটো বিষয় যেটা আমরা বারে বারে বলেছিলাম এর আগেও। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে গরুকে নিয়ে। আমরা দীর্ঘদিন একটা জিনিস দেখতে পাচ্ছি যে মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে গরুকে ব্যবহার করেছে, কখনো রাজনৈতিকভাবে, আবার কখনো ধর্মীয়ভাবে, আবার কখনো গরুকে ভক্ষণ করার উদ্দেশ্যেও গরু ব্যবহৃত হয়েছে। আর এই সব বিষয়গুলোকে সামনে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, একটা সপ্তাহ আগে বেশ কয়েকজন যখন গরু নিয়ে যাচ্ছিল তাদের উপর একটা শ্রেণীর দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়ে তাদের উপর মারধর করেছিল। আমরা এটাও দেখতে পেরেছি এর আগে বিহার তথা উত্তরপ্রদেশ, কখনো মহারাষ্ট্র, তো কখনো রাজস্থানে বিভিন্ন সময়ে এই গরুর নাম করে মানুষকে হত্যাও করা হয়েছে। এইসব বিষয়কে দিয়ে দেখে আমরা সকলে বিবেচনা করেছি এই মুহূর্তে আমাদের এই ভারতবর্ষে যারা সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়, যারা আমাদের হিন্দু ভাই আছেন, বহুজন এই গরুকে তাদের আস্থার সঙ্গে জড়িয়ে রেখেছেন। আর সেই আস্থাকে আমরা সম্মান জানিয়ে আমরা সকলে মিলে বসে এটা বিবেচনা করেছি যে আমাদেরও সেই আস্থাকে সম্মান দিয়ে গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়ার। গরুকে জাতির পশু ঘোষণা করার দাবিতে পূর্ব বর্ধমান জেলার জেলা শাসককে ডেপুটেশন দিল বঙ্গীয় ওয়াকফ বাঁচাও কমিটি পশ্চিমবঙ্গের সদস্যরা। এরই পাশাপাশি সংখ্যালঘু মুসলিমদের আজান নিয়েও যে সরকারি নির্দেশিকা দেওয়া হয়েছে সেই বিষয়ে ডেপুটেশন দেওয়া হলো। ভারত হচ্ছে সারা বিশ্বের সেরা সংবিধান। ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ মহান দেশ। এই দেশ সকল জাতিকে নিজের ধর্ম পালনের অধিকার দিয়েছে। ভারতের সংবিধানের এ সুন্দর সংবিধান পৃথিবীর আর কোনো দেশে নেই। সারা বিশ্বের সেরা সংবিধান। আমরা বঙ্গীয় ওয়াকফ মঞ্চ থেকে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি। এই কোরবানিকে ঘিরে বহুত মানুষের ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে গরুকে কোরবানি দেওয়ার জন্য। তো আমরা গরুকে কোরবানি দেওয়ার জন্য ঝামেলা হচ্ছে আমরা আজকে ডেপুটেশন দুটো বিষয়কে নিয়ে 5 দফা দাবি। একটা বিষয় হচ্ছে গরু, আর দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হচ্ছে আজান। গরু নিয়ে আমাদের যে 3টে দাবি ছিল, প্রথম দাবি হচ্ছে গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে গরুকে নিয়ে মানুষের উপর যে অত্যাচার হয়েছে সরকার বা প্রশাসন তাদের যেন ব্যবস্থা নেয়, সেই দাবিটা রেখেছি। 3 নম্বর, গরুকে রাষ্ট্রীয় পশু দাবিতে আমরা আগেতেও যে বাইট দিয়েছি, বহু মানুষ আমরা গরু কেনা থেকে বা গরু থেকে মানে দূরে সরে এসেছি, যার জন্য বহু মানুষ আজকে সুসাইড করছে যারা গরু পালতো। তো সরকারকে আমি আবেদন করেছি যারা গরু পালতো তাদেরকে আর্থিকভাবে যাতে সহায়তা করা হয়, সেই দাবিটা। দ্বিতীয় বিষয় হচ্ছে আজানকে নিয়ে, যে আজানের নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। কোনো জায়গায় শোনা যাচ্ছিল পুলিশ বলেছে যে আজান নাকি বন্ধ করে দিতে হবে, মসজিদের ভিতরে আজান দেবে, বাইরে আওয়াজ যাবে না। কোথাও বলছে যে না, স্বল্প আওয়াজে দেওয়া যাবে। তো এই যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, আমি প্রশাসনকে জানিয়েছি যে এই বিভ্রান্তি দূর করে যাতে মসজিদের আজান আর মন্দিরের ঘন্টার আওয়াজটা যেন মানুষের কানে পৌঁছায়, সেইটা দাবি রেখে আজকে আমি এই ডেপুটেশনটা দিয়েছি। ডিএম কি বললেন? ডিএম মহাশয়, এডিএম মহাশয় নিয়েছেন, তো তিনি খুব প্রশাসন এবং এডিএম মহাশয় খুব ভালোভাবে আমাদের সঙ্গে রেসপেক্টফুলি গ্রহণ করেছেন। তিনি তার উচ্চতর জায়গায়
কি বলবো রাজ্য সরকারের কাছে তিনি প্রেরণ করবেন এবং আমাদের দাবিটাকে তিনি তুলে ধরবেন বলেছিলেন। যদি দাবি না মানা হয় কি দেখুন দাবি না মানলে আমি এর আগেও এটাকে নিয়ে করেছি, এর পরেও করতে আমার কোনো অসুবিধা নেই, আমি আবার নামবো, বাস আর কিছু বলবো না এটাকে নিয়ে। আপনার নাম? শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।